Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun 'alayhi ma 'anittum harisun 'alaykum bil mu'minina raufur rahim. فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا سفينا حبيبنا مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমার নওজওয়ান, আমার সোনামণি, সোনার টুকরো বন্ধু, আমার শিক্ষিত মুসলমান ভাইয়েরা, এখানে ওখানে দাঁড়ায় না থেকে সামনে এসে বসে যান। আপনাদের অনুরোধ করে বলি, বাপ সামনে এসে বসে যান। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا وعلى سيدنا مولانا محمد صبري দুল্লল হাদিওরে খবর আমার নামে হোসাইন হাসিবে সোনরে দুল্লল হাদিওরে খবর আমার নামে হোসাইন হাসিবে খালি দুন্দর ফিরে এলো ইমামে হোসাইন এলো আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান স্রষ্টা যিনি এক মহাদেব অদ্বিতীয় লা শারীকা লাহ, যিনি আমাকে আপনাকে সমস্ত জগৎবাসীকে আসমানের নিচে জমিনের উপরে ঠাঁই দিয়েছে। তাই সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বের মহান নেতা যিনি হলেন মাহমুদ আল্লাহ নুরুল দুলাল মক্কার সরদার মদিনার তাজদার হুজুর আহমদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত শত দুরূদ নজরানা পেশ হোক, উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতে আছেন, জগৎবাসী শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وكان الله بكل شيء محيطا صدق الله العظيم। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি, আমি আল্লাহ আমারই জন্য মা ফিস সামাওয়াতি, যা কিছু আসমান সমূহে দেখছো, ওয়া মা ফিল আরদ, যা কিছু জমিন সমূহে দেখছো, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, সমস্ত জিনিসের মালিক আমি, মহান স্রষ্টা আমি, মহান রব্বুল আলামিন। তো মুআজ্জাজ মুহতারাম, বক্তব্য শুরু করে দেব। তো আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সামনে এসে বসুন, ইনশাআল্লাহুল আজিজ এখনই বক্তব্য শুরু করে দেব। সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله
আলাইহিস সালাম আল্লাহর কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বসবাস করা মানুষ তুমি শুনে নাও। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু তোমরা আসমান সমূহে দেখছো, যা কিছু তোমরা জমিন সমূহে দেখছো, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, আমি সমস্ত জিনিসের মালিক, আমি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, আমি আল্লাহ। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াত ও মৌতের মালিক। এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আসমান সময়ের দিকে তাকায় দেখো, যে সমস্ত তোমরা সৃষ্টি দেখতে আসো, ওই জমিনের দিকে তাকায় দেখো, যে সমস্ত সৃষ্টি তোমরা দেখতে আসো, সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা হলে আল্লাহ, সমস্ত জিনিসের মালিক হচ্ছে মহান স্রষ্টা। হে বিশ্বের মুসলমান, তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে জানাই দিলেন, হে জগৎবাসী তোমরা শোনো, আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত মাখলুকাত জীব জগৎ 18,000 প্রজাতি তোমরা দেখতে আছো, সমস্ত জিনিসের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, সমস্ত জিনিসের মালিক আমি আল্লাহ। এই কথা জানার পরেও পৃথিবীর বুকে তোমরা এর প্রশংসা করো। পৃথিবীর মধ্যে কোনো ফুলকে দেখলে বলো ফুলটা কত সুন্দর, পৃথিবীর মধ্যে কোনো নদী নালাকে দেখলে বলো নদী নালাটা কত সুন্দর, পৃথিবীর মধ্যে কোনো পাহাড়কে দেখলে বলো পাহাড়টা কত সুন্দর, এই ভূমণ্ডলের মধ্যে কোনো প্যান্ডেলকে দেখে বলো প্যান্ডেলটা কত সুন্দর, কোনো মানুষকে দেখে বলো মানুষটা কত সুন্দর। হে আমার নওজোয়ান যুবকেরা, হে আমার শিক্ষিত মুসলমান ভাইরা, হে আমার সোনা মানিক সোনার চাঁদ বন্ধু, এই সমস্ত জগৎ যদি এত সুন্দর হয়, তাহলে না জানি ওই মহান প্রতিপালক, ওই মহান সৃষ্টিকর্তা কতই সুন্দর হতে পারে। পৃথিবীর মায়ায় পড়ে আমরা এর প্রশংসা করছি, আমরা এই দিকে চলে যাই, ওই দিকে চলে যাই, যাওয়ার পরে এর প্রশংসা করে বেড়াই। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জগৎবাসী ভূমণ্ডলের মধ্যে তুই কারো প্রশংসা বলি, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ, আমি দয়ার মালিক, আমার প্রশংসা করবি, আমার রাসূল পাক আলাইহিস সালামের প্রশংসা করবি, ওই পৃথিবীর মধ্যে রাসূল পাক আলাইহিস সালামের আহলে বাইতের প্রশংসা করবি, তবে পৃথিবীর মধ্যে নাজাত পেয়ে যাবি, পরকালে কল্যাণ কামিয়াবি হয়ে যাবি। হে বিশ্বের মুসলমান, আমার সোনা মালিক সোনার টুকরো বন্ধু, হে আমার শুধু মুসলমান ভাইয়েরা, হে আমার নওজোয়ান যুবকেরা, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ তোমার মাথার উপর যদি ছায়া করো, ওই মানুষটার কথা অনুযায়ী ওই মানুষটা যখন তোমাকে যদি বলি রাত 12টার সময় তুমি জঙ্গলে যাও, ওর কথা অনুসারে তুমি জঙ্গলে যাও, কেন জঙ্গলে যাও, ওই লোকটা আপনার মাথার উপর ছায়া করে দিয়েছে, তাই জন্য তুমি ওর কথা অনুসারে জঙ্গলে যাও। পৃথিবীর মধ্যে কোনো মানুষ তোমার যদি মাথার উপরে একটা চালি করে দিয়েছে, সেই জন্য তুমি ওই জঙ্গলের মধ্যে যাইছো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরো দেহটা তৈরি করেছে, মাথার উপরে আসমান দিয়েছে, ঘুমানোর জন্য জমিন তৈরি করেছে, তার কথাটা মানা কতটা গুরুত্ব দিতে হবে, কিন্তু তার কথা আমরা মানি না। পৃথিবীর মায়ায় পড়ে কেউ যদি কোনো একটু কিছু দেয়, তাহলে ওর পিছে ঘুরি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রুটি রুটি পৃথিবীর মধ্যে বন্টন করছে, পৃথিবীর মধ্যে এমন কোন জীব নাই, এমন কোন মাখলুকাত নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রুটি তার নামে দান করে নাই। পৃথিবীর মধ্যে সমস্ত জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রুটি দান করেছে। তাহলে পৃথিবীর মাহাই করে
পিছে দৌড়াচ্ছি, খবরদার ওর পিছে দৌড়াইও না। যেই মহান স্রষ্টা আপনাকে দিন রাত খাওয়াও, যিনি রুজির মালিক, হায়াতের মৌতের মালিক, যিনি দিন ও রাতের মালিক, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার তোমরা প্রশংসা করো, তার তোমরা কথা মেনে চলো। হে মুআজ্জাজ মুহতারাম, আমার সোনা মালিকে, আমার সোনার টুকরো বন্ধু, এ আমার সুধী মুসলমান ভাইরা রে, আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহর কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জগৎবাসী, হে ভূমণ্ডলবাসী, রব্বুল আলামিন আমি বলি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, এই পৃথিবীর মধ্যে ভূমণ্ডল করেছি, রহমত করে পৃথিবীতে পাঠাইছি, এই সেই নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জগৎবাসী রে, হে ভূমণ্ডলবাসী তোমরা শুনে নাও, হে আমার নবীর উম্মত উম্মতিরা রে, হে আমি আল্লাহ আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য আমি আমার হাবিবকে রহমতের ভান্ডার করে পাঠাইছি। এই জগৎবাসী শুধুমাত্র তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জগৎবাসী, মা কানা মুহাম্মাদুর আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূল, নবী করে আমার হাবিবুল্লাহকে পৃথিবীর মধ্যে পাঠাইছি, আমি আমার হাবিবুল্লাহকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। এই জগৎবাসী তোমরা শুনে নাও, আমার নবী পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কলকি অবতার, পৃথিবীর মধ্যে এরপরে কোনো মহানবীর আবির্ভাবিত হবে না। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, যার আমরা উম্মতি হতে পেরেছি। হে বিশ্বের মুসলমান তোমরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কল্যাণ কামিয়াবি যদি পেতে চাও, সুখ শান্তি পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, জগৎবাসী তোমরা শোনো, পৃথিবীর মধ্যে তোমরা যদি ভালো হয়ে বাঁচতে চাও, কল্যাণ কামিয়াবি যদি পৃথিবীর মধ্যে পেতে চাও, পরকালে যদি তুমি সর্বলাভ করতে চাও, ওই নরকের আগুন হইতে তুমি যদি বাঁচতে চাও, পরকালে তুমি যদি ওই জান্নাত পেতে চাও, ওই জাহান্নামের আগুন হইতে তুমি যদি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলি, হে জগৎবাসী, আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, পৃথিবীর মধ্যে আমার প্রতি একবার দুরূদ পড়ে নাও, ইহকালে নাজাত পেয়ে যাবে, আর সওয়াবটা সবার সমাপ হয়ে যাবে। নবী পাক সাহেবেল আওলাদ আলাইহিস সালামের প্রতি দরুদ পড়ে নাও, ইহকালে ভালো হয়ে বাঁচব। আপনাদের বন্ধু বাড়িতে ঘরে না থেকে এই জান্নাতি বাগানে চলে আসে, ইনশাআল্লাহুল আজিজ। আমার পরে ম্যাডাম মাওলানা আছে, এখনো আমার হুজুর আছে, তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে দিওয়ানা হইয়া ডাকিব আমি, সারা হইয়া গোবার, কে দিওয়ানা হইয়া ডাকিব আমি, সারা হইয়া গোবার, আমার দয়ার নবী গো, ডাকে আসি গো তোমার, দিওয়ানা হইয়া ডাকি গো আমি, সারা দাও একবার, দিওয়ানা হইয়া ডাকি গো আমি, সারা দাও একবার, আমার
দয়ার নবী গো ডাকে আশিক গো তোমায় দিওয়ানা বলিয়া ডাকি গো আমি সারা দাও একবার দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার তুমি যেদিন আসিলে ভাবে জিহ বলিয়ার পারিস তারা দরুদ পরে কলরবে তুমি যেদিন আসিলে ভাবে জিহ বলিয়ার পারিস তারা দরুদ পরে কলরবে তাহার রহমতে কাঁদিছে উম্মতির মায়ায় গুনাহগার উম্মত কেমনে হবে পার দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার ওমর দয়ার নবী গো ডাকে আশিক গো তোমায় দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার দিওয়ানা হইয়া ডাকি গো একবার তোমার জগত নোরানি জিনইন সার করেন দুরুদ আর ফারিসে তাহায় আসমানি তোমার নূরেতে জগত নোরানি জিনইন সার করেন দুরুদ আর ফারিসে তাহায় আসমানি দুরুদ পড়ে বিকলতা করে জাহার দিওয়ানা হইয়া রাখি গো আমি সারা দাও একবার কে দিওয়ানা হইয়া রাখি গো আমি মোর দয়ার নবী ডাকে আশিক গো তোমায় দিওয়ানা হইয়া রাখি গো আমি সারা দাও একবার দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার কিয়ামতের ওই কঠিন দিনে কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিবে নিজ গো উম্মাত চিনে কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিবে নিজ গো উম্মাত চিনে সেদিন চেহারা হবে যারা ওই নবীর প্রতি দরুদ গায় ঘুরিয়া ফিরিয়া আসে গো তারা জান্নাতের মাঝার কে ঘুরিয়া ফিরিয়া আসে গো তারা জান্নাতের মাঝার কে দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার কে দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার ওমর দয়ার নবী গো ডাকে আশিক গো তোমায় দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার কে দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার কে দিওয়ানা হইয়া ডাকি গো আমি সারা দাও একবার আল্লাহ
আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरे दम सगोर हसीनी करोर फागरबी मुहम्मद अल्लाहुम्मा सल्ली मुहम्मद वला अली शहीदिना شهيدنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন হে জগৎবাসী হে ভূমণ্ডলবাসী তোমরা শুনে নাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে সমস্ত উদ্ভিদকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই ভূমণ্ডলের মধ্যে এমন কোন বস্তু কিছু নাই এই ভূমণ্ডলের মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীটাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যু বরণ করতে হবে না এইরকম কোন প্রাণী নাই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষকে মৃত্যু বরণ করতে হবে পৃথিবীর মধ্যে হইতে সবাই বিদায় হতে হবে পৃথিবীর মধ্যে জগৎবাসী পৃথিবীর মধ্যে পৃথিবীর মায়ের করে তোমরা এসব ধুমুক কাজ করতে আসো এগুলোকে বাদ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও তুমি নাজাত পাবে এই জগৎবাসী বলতেছিলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রতিটি নফসকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবী থেকে চলে যেতে হবে ওই কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে পৃথিবীর মধ্যে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মানুষ ওই মৃত্যুর স্বাদটা কত কঠিন হবে বলতে চাই জগৎবাসী ধ্যানের সঙ্গে শোনো হে আমার নওজোয়ান যুবকেরা হে আমার শিক্ষিত মুসলমান ভাইরা হে আমার সোনা মানিক কলেজের পাড়া বন্ধুরা হে আমার জেনা করে বন্ধুরা শোনে যান রাত্রি নিশির গভীর বেলা এই দেহ হইতে মৃত্যুটা কেমন করে পার হইবে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে জগৎবাসী এই মণ্ডলের মধ্যে তোমরা যদি ভালো কাজ করো আল্লাহর ইবাদত করো যদি তুমি মুমিন বান্দা হয়ে যাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি পৃথিবীর মধ্যে তোমার মৃত্যুটা যেমন একটা ছোট বাচ্চা মায়ের স্তন্য পান করতে করতে যেমন বাবা ঘুমায় যায় ওই রকম ভাবে বাবা তোমার মৃত্যু হবে যদি তুমি পৃথিবীর মায়ায় পড়ে পৃথিবীর জেলার কারবার করো সুদের কারবার করো এই মণ্ডলের মধ্যে আপনাদের মোড়ের মাথায় লটারির টিকিট কাটো ওই বোতলের মধ্যে বাবা যদি তুমি টান দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে পৃথিবীর বুকে কখনো তুই নাজাত পাবি না আল্লাহর কামিয়াবি পৃথিবীর মধ্যে কখনো পাবি না আর ইন্তেকাল হওয়ার সময় যখন তোমার জানটা হযরতে মালিকুল ফারিস্তা আজরাইল যখন তোমার জানটা কবজ করবে এত ভয়ানক হয়ে পৃথিবীর মধ্যে ধারণ করবে পৃথিবীর মধ্যে যদি কোনো পৃথিবীবাসী যদি হযরত
হযরতে আজরাইল মালিকুল মাউতের চেহারাটা যদি একবার দেখে তাহলে পৃথিবীর সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে। হযরতে আজরাইল মালিকুল মাউতের চেহারা এত ভয়ঙ্কর, এই চেহারাটা কার কাছে ভয়ঙ্কর হবে? পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিটা সুদের কাজে লিপ্ত থাকবে বাবা, ওই জেনার কাজে লিপ্ত থাকবে, পৃথিবীর মধ্যে খারাপ কাজ করতে থাকবে, ওই ব্যক্তিটার রূহটা এমন করে কবজ করা হবে, এমন করে কবজ করা হবে। বলা হয়েছে একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম তার মা হযরতে মারিয়ামকে লইয়া জঙ্গলের ধারে বসবাস করে। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম বলে, বেটা ঈসা, পৃথিবীর মধ্যে আমি তোমার মা আম্মা জননী, আমার একটু খোদা পেয়েছে, তুমি একবার যাও ওই জঙ্গলের দিকে, তুমি যাও ওই জঙ্গল হইতে কিছু ফল সংগ্রহ করে নিয়ে এসো, নিয়ে আসার পরে আমার ক্ষুধাটা মেটাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের ওনারে জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে পড়াতে গেল। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হইল, হে আমার আজরাইল মালিকুল মাউত ফেরেশতা, পৃথিবীর মধ্যে যাও, আমার একজন নবী পৃথিবীতে পাঠাইছি, আমি একজন পৃথিবীতে রাসূল পাঠাইছি, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ওর আম্মা জান হযরতে মারিয়াম এখন বাড়ির বাইরের বারান্দার উপর দাঁড়াই রয়েছে, যাও ওর জানটা, ওর রূহটা তুমি কবজ করে চলে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হইল, হযরতে মালিকুল মাউত ফেরেশতা পৃথিবীর মধ্যে চলে এলো। আসার পরে হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়ামের রূহটাকে কবজ করলো। কবজ করা মাত্র ওই মারিয়াম মাটির মধ্যে দিয়ে পড়ে গেল। যখন হযরতে ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে দেখে তার আম্মা জান হযরতে মারিয়াম ওই বারান্দার সামনে পড়ে রয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলো, আমার আম্মা জান মা জননী হয়তো কাজ কামে ব্যস্ত হয়ে একটু বিশ্রাম করতে আছে। তো হযরতে ঈসা আলাইহিস সালাম বলল, আমার মা জননীকে এখন আমি ঘুম থেকে উঠাবো না, একটু পরে উঠাবো। হযরতে ঈসা আলাইহিস সালাম ঘরে বসলেন। যখন কিছু সময় কেটে গেল, হযরতে ঈসা আলাইহিস সালাম বলছে, আমার মা এতক্ষণ পর্যন্ত ঘুমাই রয়েছে, আমার মা কিসের জন্য জাগরিত হয় না? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম ঘরের বাইরে এসে দেখে মা বারান্দার পাশে পড়ে রয়েছে। আম্মা জান বলে ডাক দেয়, ও জননী, তুমি কি ঘুমাইয়াছো? মা সাড়া দেয় না। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখলো তার মা পৃথিবীর মধ্যে আর নাই, পৃথিবীর মধ্যে হইতে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে হযরতে ঈসা আলাইহিস সালাম কাফন দাফন করলো। কাফন দাফন করার পরে তার মায়ের কবরের পাশে দাঁড়ায় বলছে, মা জননী, তুমি কবরের মধ্যে কি অবস্থায় রয়েছো? এই কবরের মধ্যে তুমি তো এসেছো, এর পূর্বে তোমার মালিকুল মাউত যে রূহটা কবজ করেছে, জানটা কবজ করেছে, এমন করে কবজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর আম্মা জান হযরতে মারিয়াম তিনি বলে, বেটা ঈসা, পৃথিবীর মধ্যে আমার জানটা কেমন করে কবজ করা হয়েছে? এই ভূমণ্ডলের মধ্যে যেমন একটা জিন্দা বকরিকে, যেমন একটা জিন্দা ছাগলকে যেমন খাওয়াই নেওয়া হয়, এমন ওই ছাগলটা কষ্ট পাবে, ওর চাইতে 70 গুণ বেশি মৃত্যুর যন্ত্রণা হবে। ওর চাইতে কি 70 গুণ বেশি মৃত্যুর কষ্টটা হবে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, জগৎবাসী, হে ভূমণ্ডলবাসী, তোমরা শুনে লাভ, পৃথিবীর মধ্যে ওই মৃত্যুর যন্ত্রণা হতে তুমি যদি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ওই পৃথিবীর মধ্যে আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে তুমি ফরজ নামাজ আদায় করার পরে ওই পৃথিবীর মধ্যে একবার বা তিনবার বা পাঁচবার বা সাতবার ওই পৃথিবীর মধ্যে আয়াতুল কুরসি পাঠ করে তোমার বুকের মধ্যে ফু দিয়ে দাও। ওই পৃথিবীর মধ্যে যখন তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যুটা ওই রকম ভাবে হবে যেমন পৃথিবীর মধ্যে একটা ছোট শিশু যেমন মায়ের স্তন্য পান করতে করতে ঘুমায় যায়, এমনই তোমার ইন্তেকাল হবে। যদি একবার সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জগৎবাসী, হে ভূমণ্ডলবাসী, আমার সোনার টুকরো বন্ধু, হে আমার নওজোয়ান যুবকেরা, হে আমার শিক্ষিত মুসলমান ভাইরা, পৃথিবীর মধ্যে কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে লজ্জিত হবি না, কারো কাছে মাথা নত করতে হবে না, কারো কাছে পৃথিবীর মধ্যে ছোট হবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের পারা নম্বর 28 সূরা নম্বর 59 সূরা হাশর আয়াত নম্বর 7 সন্দেহ হলে কোরআনের মধ্যে নজর মার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাশিরে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পৃথিবীর মধ্যে আমার নবী পাক সাহেবুল্লাহ আলাইহিস সালামের ইস্তেগফার কর। পৃথিবীর মধ্যে নবী পাক সাহেবুল্লাহ আলাইহিস সালামকে ভালোবাসো, মহব্বত করো, পৃথিবীর মধ্যে নাজাত পেয়ে যাবে, পরকালে কল্যাণ কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানাই দেয়, জগৎবাসী, ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মধ্যে নবী পাক সাহেবুল্লাহ আলাইহিস সালাম তোমাদের যা যা দিয়েছে তোমরা গ্রহণ করে নাও, যা যা ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দাও। ওই আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তবেই তোমরা নাজাত পাবে। জোরে একবার নবী পাক সাহেবুল্লাহ তোমাদের যা যা দিয়েছে তোমরা গ্রহণ করে নাও, বাবা যা যা ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দাও। আমার নবী পাক সাহেবুল্লাহ আলাইহিস সালাম তোমাদের কি কি ধরতে বলেছে? এক নম্বরে হলো আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, ওয়াক্ত যাকাত থাকলে যাকাত প্রদান করো, ওই রমজানুল মুবারক মাসে তুমি রোজা আদায় করো, ওয়াক্ত থাকলে তুমি হজ্জ করো। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে জানাই দেয়, পৃথিবীর মধ্যে আগে সর্বপ্রথম তুমি জ্ঞান অর্জন করো, তারপর ঈমানদার হও, তারপরে আমার নবী পাক সাহেবুল্লাহ আলাইহিস সালামের ইত্তেবা করো। আমার নবী পৃথিবীর মধ্যে আমার বান্দা বান্দীরা আমাদের যা যা দিল তোমরা গ্রহণ করে নাও, যা যা ছাড়তে বলিল তোমরা ছেড়ে দাও। জগতের বুকে ভালো হয়ে বাজবে আর পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবে। আমার নবী পাক সাহেবুল্লাহ আলাইহিস সালাম
তোমাদের যা যা ছাড়তে বলেছি, কি ছাড়তে বলেছি, 1 নম্বরে পৃথিবীর মধ্যে জেনার কারবার করা, দ্বিতীয়ত পৃথিবীর মধ্যে সুদের কারবার করা, তৃতীয়ত পৃথিবীর মধ্যে বদলের মধ্যে টান মারা, চতুর্থ পৃথিবীর মধ্যে অভাবের অবদ্ধ সন্তান, পঞ্চম পৃথিবীর